নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাকের রেসিপি যেটা বানানো ভীষণ সহজ, খুব চটজলদি বানিয়ে ফেলা যায়, খেতে লাগে দুর্দান্ত। এই রেসিপিটা বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে কাঁচা আলু। একটা বড় মাপের কাঁচা আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যেদিকে ছিদ্রগুলো একটু মোটা হয় সেটা দিয়ে করে নিতে হবে। আলুটা গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে কিছু বেসিক জিনিস মেশাবো যেগুলো আমাদের কিচেনে ইজিলি অ্যাভেলেবেল থাকে। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা বাটি মেপে খানিকটা সুজি। আর যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটিরই সমপরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেসন। সুজি আর বেসনের মাপটা কিন্তু একই রকম রাখবেন। আমি এখানে বড় একটা কাঁচা আলু ব্যবহার করেছি আর একটা ছোট বাটি, এক বাটি সুজি আর এক বাটি বেসন দিয়েছি। এই পরিমাণে যদি বানান তাহলে কিন্তু দুজন মানুষের জন্য আরামসে মুখরোচক এই স্ন্যাকটা বানিয়ে ফেলতে পারবেন। সাথে দিয়ে দিলাম একটা বড় মাপের গাজরকে একদম মিহি করে গ্রেট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচোনো আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব কিছুকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি সামান্য একটুখানি জোয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম। জোয়ান দিলে খেতেও যেমন ভালো হবে, জোয়ান কিন্তু আমাদের ডাইজেশনেও হেল্প করে, সেই জন্য জোয়ানটা আমি এখানে অ্যাড করলাম 1 চামচের মতো। এবার শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে জল ব্যবহার করব। জলটা প্রথমেই একবারে দেবেন না, জলের সেরকম কোনো মাপ নেই। আমি প্রথমে 1 বাটি মতো জল দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটা থকথকে পেস্ট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে এটাকে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। প্রথমে 1 বাটি জল দিলাম, দিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম। একবারে জল দিলে জলটা অনেক সময় বেশি হয়ে গিয়ে ব্যাটারটা বেশি লিকুইড হয়ে যাবে, আবার কম জল দিয়ে দিলে সেক্ষেত্রে টাইট হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে বুঝে বুঝে ব্যাটারটাকে রেডি করতে হবে। সময় লাগে ভীষণ কম, আর এটাকে একবার বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু 4-5 দিন এটা ভালো থাকে। আপনারা যখন ইচ্ছে এটাকে বের করে ভেজে কিন্তু বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন বা টিফিনে দিতে পারেন, স্কুল কলেজের টিফিনে বা অফিসের জন্য কিন্তু এগুলোকে প্যাক করে দিতে পারেন। বার তিনেক আমি এখানে জল ব্যবহার করেছি। এখন দেখুন একটা থকথকে মতো একটা কিন্তু মিশ্রণ তৈরি হয়েছে, ঠিক এরকম থকথকে মিশ্রণই আমাদের লাগবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা। আমি এখানে একটুখানি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা আর আলাদা করে দিইনি। সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি এবার গ্যাসের কাছে। অবশ্যই বানাবেন, আর বানিয়ে যদি ভালো লাগে ছোট্ট করে আমাকে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ননস্টিক প্যান গ্যাসের ওপর অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 1 চামচেরও কম আমি তেল দিলাম, রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ভালো করে প্যানের চারিদিকে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়ে এর মধ্যে ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সর্ষে, সাদা কালো যে কোনো রঙের সর্ষে দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে, সাদা জিরে। জিরে আর এই সর্ষেটাকে আগে প্রথমে একটুখানি ভালো মতো ভেজে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণে রসুন আর আদা কুচানো। রসুন আর আদা কুচানোটা দিয়ে এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে রসুন আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি আমরা আলু, বেসন, সুজি, সেটাকে এর মধ্যে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো ফর্মে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যাব। এই যে রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, এটা কিন্তু বেশ একটা পেট ভরা টিফিন বলতে পারেন। এটা বানাতে সময় যেমন কম লাগে, তেমন খেতে কিন্তু খুবই মুখরোচক, আর বেশ পেট ভরে যায় অল্প একটুখানি খেলেই। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনার এবং আপনার পরিবারের লোকদের এটা খেতে কীরকম লাগলো। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ডাইরেক্টলি প্যানের মধ্যে দিলাম। এবার মিনিট 2 মতো এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যতক্ষণ না এটা একটা বেশ ডো ফর্মে আসে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। যদি ননস্টিক প্যানে করেন তাহলে অল্প একটু তেল দিলেই হয়ে যাবে, আর যদি ননস্টিক প্যানে না করে এমনি নর্মাল কড়াইতে করছেন বা লোহার তাওয়ায় করছেন তাহলে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই যে মণ্ড বা যে ডোটা তৈরি হবে না, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। প্রথমে হয়তো প্যানের গায়ে একটু লেগে যাবে, কিন্তু পরে যখন এটা ধীরে ধীরে একটা ফর্ম নিতে শুরু করবে, স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই প্যানের গায়ে যেগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু সুন্দর মতো আবার ডোটার সাথে মিশে যাবে। দেখুন, টোটাল কিন্তু এখানে 2.5 থেকে 3 মিনিট আমার টাইম লেগেছে এই ডোটাকে তৈরি করতে। আর গ্যাসের ফ্লেমটা ডো তৈরি করার সময় থাকবে পুরোপুরি লো টু মিডিয়াম, হাই ফ্লেমে এটাকে করবেন না, তাহলে প্রথমেই দলা পেকে যাবে। আর সমানে নাড়াচাড়া করে করে কিন্তু একটা ডো ফর্মে আনতে হবে।
যখন এই মিশ্রণটা বেশ ফোল্ড হতে শুরু করবে, মানে স্প্যাচুলা দিয়ে এদিক থেকে ওদিকে আপনি ফোল্ড করতে পারবেন, তখন বুঝবেন এটা কিন্তু পুরোপুরি তৈরি। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে দেবো। টোটাল 3.5 মিনিট মতো আমার সময় লেগেছিল ডোটা তৈরি করতে। আর একটা থালার মধ্যে বেশ কিছুটা তেল আমি ব্রাশ করে রেখেছিলাম। যে মিশ্রণটা সেটাকে এখানে থালার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা খুন্তি দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি। খুব বেশি পাতলা আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা আমি করছি না, একটু মোটার ওপরেই রাখছি। খুন্তি দিয়ে চাপ দিয়ে গরম অবস্থাতে এটাকে ভালো করে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে কোনো কেক টিনের মধ্যে বা কোনো চৌকো পাত্র বা গোল পাত্রের মধ্যে বা টিফিন বক্সের মধ্যে এটাকে সেট করতে পারেন। আমি এটাকে আয়তাকার একটা শেপ দিয়েছি, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। দেওয়ার পরে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি। তিল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি তিল খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে, সেই জন্য বেশ কিছুটা তিল আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ওপরে চেপে দিলাম। আর গরম অবস্থায় তিলটা দিলে কি হবে, এটা সুন্দর মতো বসে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন। যখন এটাকে বানাবেন বা ভাজবেন তার আগে এটা পিস করে কেটে তারপর ভাজতে পারেন, বা এই পিস করে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। অনায়াসে 3 থেকে 4 দিন খুব ভালো থাকে। আর যদি তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে আমি বলবো 10 মিনিটের জন্য হলেও এটাকে ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু এটা কাটতে একদমই অসুবিধা হবে না। আমি মিনিট 10-এর মতো এটাকে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে নাইফ দিয়ে সুন্দর মতো কেটে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর মতো কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন, যে কোনো রকম শেপ করতে পারেন। আমি এটাকে অনেকটা বরফির আকারে কাটছি, একটু চৌকো করে, একটু ছোট করে। অবশ্যই বানিয়ে দেখবেন, খুব বেশি ঝঞ্ঝাটের কাজ কিন্তু নয়। ডোটা বানানো যথেষ্ট সহজ। আর এইভাবে একবার বানিয়ে রাখলে কিন্তু বাচ্চারা যখন ছোটোখাটো খিদের জন্য আবদার করে বা বায়না করে সন্ধ্যের সময় বা সকালের দিকে, টুক করে বের করে ফ্রিজ থেকে কিন্তু ভেজে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটুকু আমি বলতে পারি। আর এটাকে সার্ভ করার জন্য আপনার আহামরির সাথে কিচ্ছু দিতে হবে না, একটু চাটনি, একটু সস বা একটু পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি বা কিছু না থাকলে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন খুব সুন্দর এক একটি কিন্তু ছোট বরফির মতো আমি এটা থেকে কেটে নিচ্ছি। আর এই বরফিগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে 4 থেকে 5 দিন আরামসে ফ্রিজে রাখতে পারেন। আর এর মধ্যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি শরীরের জন্য প্রত্যেকটা খুব ভালো, সুতরাং নিশ্চিন্তে এটা বাচ্চাদেরকে দিতে পারেন। আপনি নিজে যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে এটাকে কিন্তু খেতে পারেন। এবার ভাজার জন্য আমি সামান্য একটু তেল প্যানের মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করলে তো খেতে অবশ্যই ভালো হবে, আমি ডিপ ফ্রাই করছি না, অল্প তেলে এটাকে করছি। আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন, এয়ার ফ্রাইও করতে পারেন, খেতে মোট কথা খুবই ভালো লাগবে। এবার ওলট পালট করে দুদিক বেশ একটু লালচে করে এটাকে ভেজে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমার চ্যানেলে আমার প্রচুর এই ধরনের চটজলদি মুখরোচক স্ন্যাকের রেসিপি, জলখাবার বা টিফিনের রেসিপি আপলোডেড আছে। অনুরোধ করব চ্যানেলটা ভিজিট করার জন্য। প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলা যায় আর ভীষণ কম তেলে তৈরি করা। আপনাদের আশা করি ভালো লাগবে। দেখুন এক ব্যাচ এইভাবে আমি তুলে নিলাম, এইভাবে বাকি যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি ভেজে নেব। আমি সার্ভ করছি সিম্পল টমেটো সসের সাথে। আপনি যদি হাতে সময় থাকে অবশ্যই একটুখানি চাটনি, ধোসা ইডলির জন্য যে আমরা চাটনি তৈরি করি বা ধনেপাতার চাটনি তৈরি করি সেগুলো দিয়ে সার্ভ করতে পারেন। যাই দিয়ে সার্ভ করুন খেতে খুব ভালো লাগবে, কিছু না থাকলে শুধু মুখেই খেতে ভালো লাগবে। রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব পাশে থাকবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।